আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের দুপুরের ভিডিও। তো আসলে এই ৩ বেলা মাংস খাওয়ার পরে সবারই মুখের রুচির অবস্থা আসলে খুব খারাপ হয়ে গেছে। এটা হয়তোবা অনেকেরই হয়েছে, অনেকেরই হওয়াটাই স্বাভাবিক। তো আমার বাসায়ও একই অবস্থা। তো অনেক আপুরই পোস্ট দেখলাম যে মানে মাংস ২-৩ বেলা খাওয়ার পরে সবার অবস্থাই একই রকম হয়ে গেছে। যে যার মতন ভর্তা ভাজি খাচ্ছে। তো একই কিন্তু আমারও অবস্থা। আমার বাসায়ও সবাই আন্দোলন শুরু করে দিয়েছে। এখন আর মাংস মুখেই দেওয়া যাবে না। এখন কিন্তু ভর্তা ভাজি কিছু একটা রান্না করতে হবে। মাংস তো আর খাওয়াই যাবে না। ইভেন মাছও খাওয়া যাবে না। তো মাছ মাংস সব বাদ দিয়ে আমি হচ্ছে আজকে শুধু ভর্তা করব, ভাজি করব। তো ভাজির মধ্যে আমার বাসায় ঈদের পরের দিন যেহেতু সবজি টবজি তেমন ছিল না, তো আমি হচ্ছে ভেন্ডি ছিল, ভেন্ডি ভাজি করে দিলাম। আর ভেন্ডি ভাজিটা আমার বাসায় অবশ্য সবাই খুব বেশি পছন্দ করে। এই ভাজিটা হলে আর মনে হয় কিছুই লাগে না, এরকম একটা অবস্থা। তো ভাবলাম যে সবার যেহেতু আসলে রুচি কমে গেছে, খাবার একদমই মানে খেতে ইচ্ছে করছে না কারোই, ভাতই খেতে চাচ্ছে না সবাই, এরকম একটা অবস্থা। তো ওই অবস্থায় আমার ভেন্ডি ভাজিটাই দরকার ছিল সবার মুখে স্বাদ আনার জন্য। তো আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা করে নিলাম। আর সাথে একটু ভর্তা করব, আলু ভর্তাটা করব, কারণ অন্যান্য ভর্তা থেকেই আলু ভর্তাটা আমার বাসায় পছন্দনীয় সবার। আর এই ভাজিটার পরে আমি হচ্ছে ভর্তাটা করে ফেলবো। গরম ভাতের সাথে আসলে এই ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেলে মনে হয় যে একটা শান্তি কাজ করে। মনে হয় যে মানে কিছু একটা খেলাম, পেটটা ভরে গেল, এরকম একটা অবস্থা। আর কি আর বলবো, আমরা বাঙালি, আমরা তো মানে ভর্তা পেলে আমরা মেয়েরা তো আরও পাগল হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর যারা ভর্তা প্রেমিক আছেন তারা তো কথাই নাই। আর যারা না তারাও কিন্তু মনে করেন ভর্তা পেলে মোটামুটি ভাত মোটামুটি একটু বেশিই খেতে পারেন, এরকম একটা অবস্থা। তো আমি একটু ডালও বসিয়ে দিয়েছি এক চুলায়। তো আমার কিন্তু ভেন্ডি ভাজি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কিন্তু আমি ভর্তাটা করব। একটু ভাজা ভাজা হয় আমার ভাজিগুলো। তো এদিকে আমি কিন্তু মানে আলু ভর্তা করার জন্য আলুটা সিদ্ধ করে লবণ দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এই অনেকেই আছেন শুকনা মরিচ পছন্দ করেন, শুকনা মরিচটাও কিন্তু ভালো লাগে, স্বাদটা অনেক বেশি হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্যাসের প্রবলেম হয়। আমার যেহেতু ওই প্রবলেমটা আছে, যার জন্য আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা শেষ করলাম। তো এইভাবে কিন্তু মরিচ আর পেঁয়াজটাকে তেলে একটু হালকা ভেজে নিয়ে, বেশি একটা ভাজবো না, হালকা ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি আলুটা দিয়ে এই একটু হালকা ভেজে ভেজে নিব। তো এইভাবে কিন্তু ভর্তাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। অনেক আপুরাই হয়তো বা পছন্দ করেন। যাই হোক, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন আমার রেসিপি ছিল এটাই, সরি মেনু, আলু ভর্তা, ভেন্ডি ভাজি, ডাল আর হচ্ছে গরম ভাত। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আর হচ্ছে আর এভাবে ভর্তা বানিয়ে কে কে খেয়েছেন, কে কে পছন্দ করেন, সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে অনেক বেশি খুশি হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।